আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে। ভিডিওটি হচ্ছে পুত্র সন্তান লাভের আমল। তো ছেলে সন্তান দেওয়ার মালিক আল্লাহ তাআলা, মেয়ে সন্তান দেওয়ার মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলাই বলেন, আমি যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দান করি, যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করি, যাকে ইচ্ছা তাকে কোনোটাই দান করি না, যাকে ইচ্ছা তাকে উভয়টা দান করি। এটা আপনার কোনো খাজা বাবার কেরামতি নয়, বা কোনো তাবিজের কেরামতি নয়, বা আপনার কোনো কেরামতি নয়। এটা একমাত্র আল্লাহ তাআলার। তো আল্লাহ তাআলা যে আপনাকে দিবেন, আপনিও তো কিছু আল্লাহ তাআলার জন্য করবেন, আমল করবেন, আল্লাহ তাআলাকে রাজি খুশি করবেন, তাহলে না আপনি পাবেন, তাই না? আর যদি শুধু আপনি এমনিতেই বসে থাকেন, তাহলে আল্লাহ তাআলা যে দিবেন না ওইরকম না। কারণ আল্লাহ তাআলা গফুরুর রহিম, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে দিবেন। কিন্তু আমাদের জন্য তো উচিত আমরাও কোনো কিছু দেওয়া, আমরাও কোনো কিছু আমল করা, এতে করে আমাদের নিজেদেরই লাভ। দুনিয়াতে কোনো মানুষ যদি আমাদের কোনো হেল্প করে, আমরা চাই তাকেও যতটুকু পারি হেল্প করার জন্য। তো আল্লাহ তাআলাকে তো আপনি আর হেল্প করতে পারবেন না, আর হেল্প আপনি কি আর করবেন? তো আপনি যত আল্লাহ তাআলাকে ডাকবেন, আল্লাহ তাআলার আমল করবেন, এতে আপনারই লাভ হবে। সেই জন্য আপনি আমল করবেন, আমল করলে আপনারই লাভ, আর আমলে কার্যকারিতাও আপনি পাবেন যদি আপনার দৃঢ় ইয়াকিন থাকে। ঠিক আছে? আর ইয়াকিন যদি আপনার এরকম হয় যে আল্লাহ তাআলার আমলও আপনি করলেন, আর কিছু মাজারেও গিয়ে আপনি মান্নত করলেন যে আমার যদি পুত্র সন্তান হয় তাহলে আপনাকে এইরকম দেব, অর্থাৎ মাজারে যিনি মৃত আছেন আল্লাহর ওলি, তাকে আপনি বলতেছেন এই দিবেন সেই দিবেন, ওইগুলো হচ্ছে শিরিক, সম্পূর্ণ শিরিক। দেওয়ার মালিক আল্লাহ তাআলা, মৃত মানুষ নয়, উনি নয়। উনি এখন কোনো কিছুই করতে পারবেন না। উনাকেই আপনি যা সওয়াব দিবেন তাই উনি পাবেন। ঠিক আছে? ওনার সওয়াবের দরজাই বন্ধ হয়ে গেছে। তো এমনিতে উসিলা নিতে পারেন যে আল্লাহ তাআলার কাছে এরকম বলতে পারেন যে উনি তো আপনার প্রিয় মানুষ ছিলেন, অবশ্যই তো প্রিয় মানুষ, আল্লাহর ওলি ছিলেন, উনার খাতিরে উনার উসিলায় আপনি এরকম করেন, এরকম আপনি বলতে পারেন। সরাসরি উনাকে বলবেন, এটাই হচ্ছে শিরিক। যেই কাজ একমাত্র আল্লাহ তাআলা ছাড়া সম্ভব না, ওই কাজ আপনি কোনো মানুষকে অংশীদার করা, কোনো কবিরাজকে অংশীদার করা, এরকম কাউকে যদি অংশীদার করেন যে সেই কাজ করে দেবে, বা এই দৃঢ় বিশ্বাস রাখেন যে তার দ্বারাই আপনার পুত্র সন্তান হয়েছে, বা ওই তাবিজের কারণে পুত্র সন্তান হয়েছে, এটা আপনি শিরিক করবেন। আর ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক হচ্ছে অত্যন্ত বড় একটি পাপ। আর ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরিক গুনাহকে কখনো ক্ষমা করেন না। ঠিক আছে? তো এরকম শিরিক থেকে বেঁচে থাকবেন আর আমল করবেন, ইনশাআল্লাহ আমল দ্বারা আপনি কামিয়াবি অর্জন করবেন, আমল দ্বারা আপনি ফল পাবেন। তো আজকে আল্লাহ তাআলার একটি সিফাতি নাম আপনাদের সামনে বলবো, এটা হচ্ছে ইয়া আউয়ালু। ঠিক আছে? যে ব্যক্তি সদা সর্বদা ইয়া আউয়ালু এটা পাঠ করবে, তার পুত্র সন্তান লাভ করিবে। তো এটা আপনার স্বামী স্ত্রী উভয়ই পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। যখন আপনি গর্ভবতী হবেন মহিলা হলে, আর অথবা আপনার স্বামী যদি, আপনি যদি স্বামী হন, তাহলে আপনার ওয়াইফ যখন গর্ভবতী হবেন তখন আপনারা দুজনেই এই আমল করবেন, বা যে কোনো একজনে আমল করলেই হবে। আরো অনেক এরকম সিফাতি নাম রয়েছে, ইসিম রয়েছে, চাইলে আপনারা ওইগুলোও করতে পারেন। আর বিশেষ করে এটাও পাঠ করতে পারেন। এটা তেমন কঠিন কোনো কিছু নয়, সবসময় আপনি, এটা সবচেয়ে কঠিন হচ্ছে এটা স্মরণ রাখা। আপনি স্মরণ রাখতে পারবেন না, তো প্রথমে 3-4 দিন আপনার কষ্ট হবে, এরপরে দেখবেন ওইটা অটোমেটিক সেন্সরে কাজ করবে, অর্থাৎ আপনার এমনিতেই স্মরণ হবে, এমনিতেই পাঠ করতে থাকবেন। ঠিক আছে? তো ইয়া আউয়ালু এটা আপনারা পাঠ করবেন, তাহলে ইনশাআল্লাহ দেখবেন আপনাদের মনের উদ্দেশ্য পূর্ণ হবে, অর্থাৎ আপনারা আপনাদের পুত্র সন্তান জন্মগ্রহণ করবে ইনশাআল্লাহ। ঠিক আছে? তো অবশ্যই মান্নত যেটা করবেন, মান্নত হচ্ছে ওইটা যে পুত্র সন্তান হওয়ার পর তাকে দিনদারি শিখাবেন। যদি দিনদারি শিখান তাহলে আপনি দুনিয়াতেও সুখী হবেন, পরকালেও সুখী হবেন। কিন্তু দেখা যায় যে দুনিয়াতে আসার পর আমরা শুধু দুনিয়াই শিখাই, যাতে করে আর অনেক স্বপ্ন থাকে যে সে বড় অঙ্কের টাকা ইনকাম করবে আর আমরা অনেক আরামে থাকবো। পরবর্তীতে ওই আরাম কপালে জুটে না, বৃদ্ধাশ্রম জুটে। কারণ আপনি তাকে দিনই শিক্ষা দেওয়া আপনার জন্য উচিত ছিল, ফরজ ছিল আপনার জন্য। সে ছোট বাচ্চা, সেটা আর নিজের কিছু শিখতে পারবে না। নামাজ কালাম দিনই শিক্ষায় শিক্ষিত করা, একটা আদর্শবান মানুষ বানানো, এটা আপনার জন্য দায়িত্ব ছিল। তো আপনি দায়িত্ব অবহেলা করছেন, তাইলে সে তো আপনাকে দায়িত্ব অবহেলা করবেই করবে। কারণ সেও বিয়ে করবে এমন এক জায়গায় যেখান থেকে বধূ এসে আপনাকে দেখতে পারবে না, আপনাদের দেখতে পারবে না। তখন বৃদ্ধাশ্রমে গিয়ে কাঁদবে না, বলবেন আপন সন্তানও এরকম করছে। ওইরকম কান্দার আগে আগে একটু বিবেক খাটিয়ে চিন্তা করে দেখবেন। আপনি তো সন্তানকে চাইলে সুশিক্ষায় শিক্ষিত করতে পারতেন, আপনি করেন নাই। তো আপনি তাকে অবহেলা করছেন, তার দায়িত্ব পালন করেন নাই, দায়িত্ব অবহেলা করছেন, তাহলে তো আপনার কপালে এরকম হবে, তাই না? তো এটা যেমন প্রাপ্য তেমন ফল, যেমন কর্ম তেমন ফল। তো যাই হোক, এই আমলটা করবেন আপনারা সবসময়, ইনশাল্লাহ অত্যন্ত উপকার পাবেন। তো যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।